আমি অমল মুখার্জি, একজন সরকারি স্কুলের শিক্ষক। দিন কয়েক আগে আমি বদলি হয়ে এসেছি নদিয়া জেলার পূর্ব সীমানায় পাটুলিয়া চক নামের একটি ছোট্ট গ্রামে। সবুজে মোড়া এই গ্রামের চারপাশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ ধানক্ষেত। এর মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা সরু সরু মাটির পথ। আমি এই গ্রামে এসে যোগ দিয়েছি পাটুলিয়া চক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের শিক্ষক সংখ্যা নেহাতি কম। স্কুলটা গ্রামের একেবারে পূর্ব প্রান্তে এক বিস্তীর্ণ ও গভীর খালের ধারে অবস্থিত। বছরের বেশিরভাগ সময় খালটি শুকনো পড়ে থাকে। তবে গ্রামের লোকজনের মুখে শুনেছি বর্ষা এলে এই খালে একেবারে জল থই থই করে। আমাদের স্কুল বাড়িটা খুব বড় নয়, লাল ইটের তৈরি বাড়ি। স্কুলের সামনে আছে একটা বিরাট উঠোন। এখানে এসে উঠেছি স্কুলের কাছেই একটা কোয়ার্টারে। একতলা সেই কোয়ার্টারটিতে রয়েছে মোট 4টি ঘর। আমরা 4জন শিক্ষক সেখানে একসঙ্গেই থাকি। এখানে আমাদের খেয়াল রাখে এই গ্রামেরই একজন মাঝবয়সী লোক, নিধিরাম। কি অমলবাবু, কেমন লাগছে গ্রামটা? হ্যাঁ, বেশ ভালোই তো। তা আপনি কতদিন আছেন এখানে? আমি আর অনাথবাবু একসঙ্গে এসেছি, প্রায় 2 বছর হয়ে গেল। আর ধীরেনবাবু? ধীরেনবাবুর প্রায় 10 বছর হলো। আমাকে এখানে 2য় শ্রেণীর ক্লাস টিচার করা হয়েছিল। প্রত্যেক দিনের মতোই আজও আমি ক্লাসে প্রবেশ করে রোল কল করছিলাম। একে একে নাম ডেকে যাচ্ছিলাম, কিন্তু রোল নাম্বার 15তে এসে আমায় প্রত্যেক দিনের মতোই থামতে হলো। এক মুহূর্তের জন্য মাথা তুলে বাচ্চাদের দিকে তাকালাম। কেউ কোনো উত্তর দিল না। এই রোল নাম্বার 15র অয়ন মণ্ডলকে আজ আমি কোনোদিনও স্কুলে আসতে দেখিনি। আমি একটু থেমে আবারও রোল কল চালিয়ে গেলাম। শোনো, আজকে সবাই সহজ পাঠের প্রথম পাঠটা লিখে ফেলো তো দেখি। আর যার লেখায় ভুল থাকবে না তার জন্য পুরস্কার আছে কিন্তু। ছাত্রছাত্রীরা মন দিয়ে লিখতে শুরু করল। গোটা ঘরে ঘুরে ঘুরে সবার খাতা দেখতে দেখতে তাদের লেখায় বিভিন্ন ধরনের খুঁত ধরছে। ঠিক সেই সময় আমার চোখ গেল ঘরের ভাঙা জানলার দিকে। কে বাচ্চাটা এইভাবে দাঁড়িয়ে আছে? ক্লাস তো শুরু হয়ে গেছে, এখনো একটা পিরিয়ড শেষ হয়নি। তাহলে এই ছেলেটা ক্লাস ছেড়ে বাইরে এলো কিভাবে? তবে কি কেউ শাস্তি দিয়েছে? আমি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ছেলেটি একটুও নড়ছে না। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বাধ্য হয়ে এগিয়ে গেলাম তার দিকে। এখনো ছেলেটি স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি এখনো স্থির। এবারে বুঝলাম ছেলেটি তখন আমার দিকে তাকিয়েছিল না, সে ওই ক্লাসরুমটার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিল। তোমার নাম কি বাবু? ছেলেটি কোনো উত্তর দিল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ক্লাসরুমের দিকে। আমি বুঝতে পারলাম বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল না, ও ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। তোমার নামটা কি? কোন ক্লাসে পড়ো? ছেলেটার চোখে এবার ফোঁটা ফোঁটা জল গড়িয়ে নেমে এলো। কি হয়েছে তোমার? তোমায় কি কেউ শাস্তি দিয়েছে? ছেলেটি আমার দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ালো। তাহলে তুমি কাঁদছো কেন? দেখি তো, দেখি তো তোমার ব্যাগটা দেখি। ব্যাগের চেন খুলতেই দেখলাম ব্যাগের মধ্যে রাখা বই খাতা সমস্তটাই ভিজে গেছে। এ কি, ব্যাগের মধ্যে জল এলো কি করে? ব্যাগের মধ্যে তো কোনো বোতলও নেই। ছেলেটি তখনও কোনো উত্তর দিল না। আমি ব্যাগ থেকে খাতাটা বের করলাম। খাতার মলাট কুঁচকে গেছে, পাতাগুলো ভিজে গিয়েছে প্রায়, কিন্তু তবুও খাতার সামনে পৃষ্ঠার লেখাগুলো পড়া যাচ্ছে। সেখানে লেখা আছে, নাম অয়ন মণ্ডল, শ্রেণী 2য়, ক্রমিক সংখ্যা 15।
আমি চমকে তাকালাম ছেলেটার দিকে। এই সেই ছেলে যার নাম আমি রোজ রোল কল করার সময় ডেকে যাই, অথচ ছেলেটি স্কুলেই আসে না। আমি জিজ্ঞাসা করলাম, তো তোমার নাম অয়ন মণ্ডল? তা তুমি এতদিন স্কুলে আসোনি কেন? তুমি কি অসুস্থ ছিলে? অয়ন আমার কথার কোনো উত্তর দিল না। এবারে বেশ বিরক্ত বোধ করলাম আমি। এখন অয়ন ক্লাসে না গিয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছে কেন? তবে কি ও নিজের ক্লাসরুম চিনতে পারছে না? আমি অয়নকে সামনের ক্লাসরুমটা দেখিয়ে বললাম, ওই দেখো, ওইটা তোমার ক্লাস, আর আমি হলাম তোমার ক্লাসের নতুন মাস্টার। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো, তোমাকে ক্লাসে নিয়ে যাচ্ছি। আমি ওকে নিয়ে স্কুলের দিকে এগিয়ে গেলাম। উঠোন পেরিয়ে দালানে প্রবেশ করতেই আমায় পিছু ডাকলো আমাদের স্কুলের দারোয়ান। ও মাস্টার মশাই, এদিকে আসেন একবার। তার হাতে ছিল হেডমাস্টার মশাইয়ের লেখা একটা নোটিশ। সেখানে লেখা আছে, স্কুলের প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে, সামনের সপ্তাহে সোমবার তোমাদের সকলের প্রত্যেক বিষয়ের উপর একটি পরীক্ষা নেওয়া হবে। আজকের পর 2 দিন বিদ্যালয় বন্ধ থাকবে। তোমরা এই 2 দিনে ভালো করে পড়াশোনা করবে এবং সোমবার ক্লাস টিচারের কাছে এসে পরীক্ষা দেবে। যাও, স্কুলের গেটে টাঙিয়ে রাখো, যাতে ছাত্রছাত্রীদের বাবা মা এসে দেখতে পান। এসো তুমি। পাশে তাকিয়ে দেখলাম, ওমা, ছেলেটি নেই। এদিক ওদিক দেখলাম, পুরো বারান্দা খালি। ছেলেটি গেল কোথায়? তাড়াতাড়ি নিজের ক্লাসে ঢুকে গেলাম। ছাত্রছাত্রীরা কেউ কেউ লিখেছে, কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করছে। আমি পুরো ক্লাসে চোখ ঘুরিয়ে দেখলাম, কিন্তু কোথাও সেই ছেলেটিকে দেখতে পেলাম না। সর্বনাশ, ছেলেটি গেল কোথায়? এবারে ক্লাসের প্রত্যেককে জিজ্ঞাসা করলাম, তোমরা কোনো বাচ্চা ছেলেকে ক্লাসে ঢুকতে দেখেছো? না স্যার। আমি আর ওই বিষয়টার উপর গুরুত্ব দিলাম না। সামনের সোমবার তোমাদের সবার পরীক্ষা আছে, প্রত্যেকে কিন্তু ভালো করে পড়াশোনা করে আসবে, ঠিক আছে? এরপর 2 দিন দেখতে দেখতে কেটে গেল। একবারের জন্য সেই ছেলেটির কথা আমার মনে পড়েনি। আজ সোমবার, স্কুলে পরীক্ষা বলে আমাদের প্রত্যেক শিক্ষককেই তাড়াতাড়ি পৌঁছাতে হলো আজ। পরীক্ষা শুরু হলো, কিন্তু আজও সেই ছেলেটিকে দেখতে পেলাম না ক্লাসে। মনে মনে ভাবলাম, আজ একবার হেড স্যারের সঙ্গে ছেলেটির ব্যাপারে কথা বলতে হবে। কিন্তু সেদিন হেড স্যারের কিছু কাজ পড়ে যাওয়ায় তিনি তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে পড়েছিলেন। আমাদের শিক্ষকদের তিনি বলে গিয়েছিলেন যাতে আমরা এই পরীক্ষার ফলাফল কালই জানিয়ে দিই। সুতরাং আজ রাতে কোয়ার্টারে ফিরে খাতা দেখতে বসতে হবে। পরীক্ষার খাতা তুলে নিয়ে স্কুল শেষ করে কোয়ার্টারে ফিরে এলাম। টিকটিক শব্দ করে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 10টা বাজে। আমি আমার ঘরের টেবিলে বসে খাতা দেখছি। সবে 13টা খাতা দেখা শেষ করে 14 নম্বর খাতাটা ধরেছি। 14 নম্বর খাতাটা দেখা হলেও তার পরের খাতাটা সামনে টেনে নিলাম। খাতাটা একটু ভিজে ভিজে ঠেকলো আমার আঙুলে। কিন্তু ভিজলো কখন? টেবিলের ওপর তো জল রাখা নেই। তাছাড়া আমি তো এখানে বসে তখন থেকে খাতা দেখে চলেছি, আর অন্য কোনো খাতা তো ভেজেনি। তাহলে এটা কি? অয়ন মণ্ডলের খাতা? কিন্তু কিন্তু কি করে এলো এখানে? অয়ন মণ্ডল তো আজ পরীক্ষা দিতে আসেনি। তাহলে তাহলে এই খাতা কি করে এলো এখানে? কুঁচকে যাওয়া পৃষ্ঠার ওপর লেখা আছে, নাম অয়ন মণ্ডল, শ্রেণী 2, ক্রমিক সংখ্যা 15। ভিজে পৃষ্ঠাটা আমি দেখলাম। এখানে কিছু একটা পেন্সিল দিয়ে লেখা আছে, যেটা জলে অর্ধেক ধুয়ে গেছে। লেখাগুলো পড়ার চেষ্টা করলাম। ভাঙা ভাঙা অক্ষরে লেখা আছে, রাত 11টা বেজে গেল, কেউ এলো না আমায় বাঁচাতে। সেই কখন থেকে আমি খালের জলে ভেসে আছি। লেখাগুলো পড়েই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি লিখেছে অয়ন? কেন লিখেছে? আর কখন লিখেছে? এই খাতাটাই বা কি করে আমার কাছে এলো? দেখলাম রাত 11টা বাজে। কি মনে হতে আমি টর্চ নিয়ে চুপি চুপি দরজা খুলে ঘরের বাইরে এলাম। চারিদিকে শুনশান, কোনো শব্দ নেই। আমার গন্তব্য এখন সেই খাল।
আমি কাজটা করছি ঠিকই, কিন্তু কেন করছি তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এত বছর বাচ্চাদের পড়াচ্ছি, ওদের মনে ও মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তার কথা সবসময় আমার চোখে পড়েছে, কিন্তু তবুও আজ যেন ওই লেখাটা আমায় টানছে। যদিও এখন খালটা সম্পূর্ণ শুকনো, তবুও ও যে কেন এরকম লিখলো যে ও খালের জলে ভাসছে, এই সমস্ত প্রশ্ন নিয়ে খানিকটা অজান্তেই আমি অন্ধকারের রাতে হেঁটে চলেছি খালের দিকে। রাতটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, চারিদিকের বাতাসে কুয়াশার ঘন বরুদ চড়ে আছে। টর্চের ক্ষীণ আলোয় বুঝতে পারলাম আমি প্রায় খালের কাছেই পৌঁছে গেছি। বাতাসে একটা অদ্ভুত স্যাঁচাতে গন্ধ ভেসে আসছে, চারপাশ গাঢ় অন্ধকার। স্কুল থেকে এই পথটা দুপুরে যত পরিচিত মনে হয়, এখন এত রাতে ঠিক ততটাই অপরিচিত মনে হচ্ছিল। আমি যখন খালের ধারে পৌঁছালাম, চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। খাল ভর্তি জল, বাতাসের ধাক্কায় জল থেকে কলকল করে শব্দ ভেসে আসছে, অথচ আজও দুপুরে শুকনো দেখেছিলাম, এক বিন্দু জলও ছিল না এখানে। তাহলে রাতারাতি এত জল এলো কোথা থেকে? চোখ বড় বড় করে আমি সেদিকে তাকিয়ে রইলাম। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ আমার টর্চের আলোয় দেখতে পেলাম খালের মাঝখানে ভাসতে থাকা একটা ছোট্ট ছেলেকে, যার পিঠে স্কুল ব্যাগ, মুখটা নিচের দিকে, শরীরটা উল্টো হয়ে ভাসছে। আমি এক মুহূর্ত না ভেবে টর্চ ফেলে ঝাঁপ দিলাম জলে। তারপর ওকে টেনে আনলাম পাড়ে। টর্চের আলো মুখে ফেলতেই বুক কেঁপে উঠল। এ তো অয়ন, রোল নাম্বার 15। ছেলেটির মুখ সাদা হয়ে গেছে, ঠোঁটে সামান্য ফাঁক। আমি ওর গালে হাত রেখে ডাকলাম, অয়ন, অয়ন, অয়ন। কোনো সাড়া নেই। আমি সব রকমের চেষ্টা করলাম, কোনো উত্তর এলো না। কেউ আছেন? কেউ আছেন এখানে? শুনতে পাচ্ছেন কেউ? কেউ আছেন? কোনো উত্তর এলো না। আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ঠিক তখনই টর্চের আলোতে দেখলাম ছেলেটির ঠোঁট সামান্য নড়ছে। চমকে উঠলাম, ব্যস্ত হয়ে বললাম, অয়ন, 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 তুমি ঠিক আছো? অয়ন, কথা বলো, কথা বলো অয়ন। ছেলেটা চোখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে উঠে বসল। তারপর গাছের গুঁড়িতে হেলান দিয়ে মাথা নিচু করে অস্পষ্ট কিছু যেন বিড়বিড় করছিল। আমি হতচকিত হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ও ধীরে ধীরে চোখ খুলল এবং আমিও সঙ্গে সঙ্গে ভয়ে কাঠ হয়ে গেলাম। চোখের মনি নেই, সাদা ফাঁকা চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে এক বিকৃত হাসি হাসল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। অয়ন উঠে দাঁড়িয়ে হাত আমার দিকে বাড়িয়ে ইশারা করল, যেন ও আমায় ডাকছে। আমি এক অদৃশ্য শক্তির টানে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। ছেলেটি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আর আমি ওর ইশারায় এগিয়ে চলছি। শেষে অয়ন খালের ধারে এসে দাঁড়ালো। পাগলের মতো কেন এই মজা খালে ঝাঁপ দিতে যাচ্ছিলে তুমি? তোমাকে টর্চ হাতে নিয়ে বেরোতে দেখলাম, মনে হলো কোথাও যাচ্ছ তুমি, তাই তোমাকে খুঁজতে বেরোলাম। এখানে কি করছো তুমি? সব কথা খুলে বললাম। আমার কথা শুনে ওনার মুখের রং বদলে গেল। কিছুক্ষণ চুপ করে তিনি আমায় জানালেন, গত বছর বর্ষাকালে আমাদের স্কুলের 2য় শ্রেণীর ছাত্র অয়ন মণ্ডল একদিন ক্লাস চলাকালীন হঠাৎ কিভাবে যেন স্কুলের বাইরে বেরিয়ে গেছিল। তখন এই খালের জল ছিল একবারে টয়টম্বুর, চারপাশে খুব পিচ্ছিল ছিল। সম্ভবত পা হড়কে সেই খালের জলে সে পড়ে যায়, আর এখানেই ডুবে মারা যায় অয়ন। বিকেলের দিকে গ্রামবাসীরা অয়নের নিথর দেহ ভাসতে দেখে, কিন্তু অয়নকে মরে ভূত হয়ে ঘুরতে আজ পর্যন্ত কেউ দেখেনি। মনে প্রশ্ন এলো, কেউ যখন দেখেনি
তাহলে আমি ওকে দেখলাম কি করে? ও কেনই বা আমাকে এভাবে দেখা দিল? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, খালের দিকে একবার তাকালাম। এরপর আমি যতদিন ওই স্কুলে ছিলাম আর কখনোই অয়নকে দেখিনি, কিন্তু মাঝে মাঝে অয়নের অন্তিম পরিণতির কথা ভাবলে আমার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠত।